আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালকে আমি ট্রাভেল করেছি কুমিল্লা থেকে ঢাকা, আর আমার ট্যুরমেট ছিল ভিডিওতে দেখা এই মিয়ামি ইয়ারকন বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল 159904। বাসটি মোটামুটি এক কথায় বলতে গেলে ভালোই ছিল। তার ডিজাইন এবং ফ্রন্ট এবং ব্যাক সব দিক দিয়েই আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ভিডিওতে বাসটি দেখতেছেন ভালো লাগতে পারে। আপনারা যদি কুমিল্লা থেকে ঢাকা ট্রাভেল করতে চান তাহলে আপনারা মিয়ামি ইয়ারকনের বাসে ভ্রমণ করতে পারেন। এবার আসুন দেখে আসি বাসটির ভিতরের ইন্টেরিয়র ডিজাইন। বাসটিতে সর্বমোট আসন সংখ্যা ছিল 40টি। যেহেতু মিয়ামি ইয়ারকনের প্লাটিনাম সিট থাকে, এই বাসটিতে প্লাটিনাম কোনো সিট ছিল না, সবগুলোই ইকোনমি সিট। তাদের ভাড়া হলো 350 টাকা, আর যদি বাসের প্লাটিনাম সিট পান সেগুলো ভাড়া নেবে 400 টাকা করে। এ হলো বাসের ড্রাইভারের বসার জায়গা, যেটা বাসের স্টিয়ারিং আপনারা ভিডিওতে দেখতেছেন, এবং সামনের অংশ। তো বাসের মোটামুটি ভিডিও দেখলেন, এখন হলো যাওয়ার পালা। তো আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কুমিল্লা থেকে বের হয়েই মোটামুটি রৌদ্র উজ্জ্বল ছিল, এক কথায় ভালোই ছিল ওয়েদারটা, কিন্তু সামনে যাওয়ার পর আস্তে আস্তে বৃষ্টি নামে। যাই হোক, এ হলো প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতেছেন ভিডিওতে ভিউয়ার্স। এখন এই স্থানটা হলো কুমিল্লা গৌরীপুরের একটু আগের জায়গার নাম হলো রায়পুর। সেখানে দুই পাশে পানি দেখা যায়, রাস্তার দুই ধারে পানি আর পানি। মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে এক নদীর মাঝখান দিয়ে গাড়ি চলাচল করতেছে। মিয়ামি বাসে ভ্রমণ করলে আপনি যখন টিকিট কাউন্টারে যাবেন তখন সেখানে আপনার ফ্রিতে কফির ব্যবস্থা আছে, আপনি বসে কফি খাইতে পারবেন। আমাদের ড্রাইভার যিনি ছিল উনি গাড়ি ভালোই চালাইতেছিল, দক্ষ পাইলট। আমাদের গাড়ির টপ স্পিড ছিল 93 কিলোমিটার, আর অ্যাভারেজ ছিল 69, অর্থাৎ 69 কিলোমিটার অ্যাভারেজ। বর্তমানে আমরা আছি কুমিল্লা দাউদকান্দি সেতুতে। দাউদকান্দি ব্রিজ থেকে নামার পরেই আবার সেই সুন্দর চারপাশে গাছগাছালি ভরা রাস্তা দিয়ে চলতে আসলে খুবই ভালো লাগে পরিবেশ দেখার কারণে। আমাদের সামনে একটা বাস দেখতেছেন, সেটা হলো তিশা প্লাস। এটা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেল, মোটামুটি তারা আবার সার্ভিস চালু করছে। তারা নতুন করে বাসের নাম দিয়েছে সিলভার তিশা প্লাস। আর তাদের যেটা চট্টগ্রাম চলে সেটা তিশা প্লাটিনাম, সেটার নাম দিয়েছে গোল্ডেন তিশা প্লাটিনাম। তো আমরা একসময় বাসটাকে ওভারটেক করে সামনে চলে যাই, আর কিছু দূর যাওয়ার পরে আমরা চলে আসি কাঙ্ক্ষিত মেঘনা সেতুতে, যেটা ভিডিওতে আপনারা দেখতেছেন। তো মেঘনা সেতু পার হয়ে গেলাম। ভিডিওতে যে ড্রাইভারকে আপনারা দেখতেছেন উনি হলো মূলত আমাদের যে বাসটা ছিল ওই বাসের ড্রাইভার। উনি অত্যন্ত দক্ষ এবং মুরব্বী টাইপের মানুষ, খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার। ওনার ড্রাইভিং স্টাইল অত্যন্ত সুন্দর, যেটা আপনার নজর কাড়বে। তাই ওই মুহূর্তে ওনার ভিডিও আমরা একটু গোপনে করি, উনি হয়তো বা পছন্দ নাও করতে পারে এই ভেবে। তো চলে আসলাম আমরা ফ্লাইওভার মতিঝিলের পরে। আমরা ফ্লাইওভারে বর্তমানে আছি। ফ্লাইওভার দিয়ে আমরা সায়দাবাদ দিয়ে নেমে যাব। এই যে দেখতেছেন ঢাকা শহরের বড় বড় দালান কোঠা। তো মিয়ামি ইয়ারকনে বাসে যদি আপনারা ভ্রমণ করেন আপনাদের ভাড়া গুনতে হবে ইকোনমি ক্লাস সিট 350 টাকা, আর বিজনেস ক্লাস সিট 400 টাকা, অর্থাৎ প্লাটিনাম সিট। আপনারা কুমিল্লা থেকে আসলে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড
তার আগে নওগাঁ চৌমনি, সেখানে তাদের কাউন্টার আছে, পদুয়া বাজার বিশ্ব রোড ক্যান্টনমেন্ট কাউন্টার আছে, আপনারা সেখান থেকে টিকিট কাটতে পারবেন। আমরা এখন হানি ফ্লাইওভারে আছি, আমরা সামনে অথবা একটু সামনে গেলে আমরা টোল দিব আর কি, টোল দিয়ে আমরা নেমে যাব। কিন্তু দুঃখজনক এবং কষ্টজনক বিষয় হলো এই টোল দেওয়ার ক্ষেত্রে আমরা এত বড় দীর্ঘ একটা জ্যামের মধ্যে পড়ি, প্রায় আধা ঘন্টার উপরে এই জায়গাতে টোলের জায়গাতে আমাদের অপেক্ষা করতে হয়, যেটা সামনে আপনারা দেখতেছেন। অনেক কষ্ট হয়ে যায় আমাদের। তারপরেও টোল দেওয়ার পরেও যখন আমরা ফ্লাইওভার থেকে নামি তখন টিটিপাড়াতে, কমলাপুরে মানে মোটামুটি বড় ধরনের একটা জ্যামের শিকার হই। শেষ পর্যন্ত রাত হয়ে যায়, আমরা 3টা বাজে গাড়িতে উঠলেও আমাদের মোটামুটি জ্যামের কারণে 6:30 7টা পর্যন্ত বেজে যায়। তো এক পর্যায়ে এসে আমাদেরকে আরামবাগ নামায় দেয়, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আরামবাগ এসে পৌঁছায় যাই। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।